হ্যালো স্টুডেন্টস, স্টাডি ক্যানভাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপর কিছু আমি এমসিকিউ নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো চলো আজকের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন, দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড অ্যাট। গ্রেট বাথ কোথায় পাওয়া গিয়েছিল? এর চারটে অপশান: হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, চানুদারো। তো এর উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা গ্রেট বাথের একটা ছবি তোমাদেরকে এর সাথে অ্যাড করেছি। দেখো, এটা ছিল গ্রেট বাথ। তাহলে এটা কোথায় খুঁজে পাওয়া গেছিল? এর উত্তর কি হবে? মহেঞ্জোদারো। চলো তাহলে নেক্সট প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য বিগেস্ট বিল্ডিং ইন মহেঞ্জোদারো। তাহলে মহেঞ্জোদারোতে সব থেকে বিগেস্ট যে বিল্ডিং তাকে কি বলা হয়? গ্রেট বাথ, অপশন হচ্ছে গ্রেট বাথ, গ্রানারি, 2 স্টোরি বিল্ডিংস, বিগ হল। এর উত্তর হবে গ্রানারি। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেদা। বেদের অর্থ কি? নলেজ, ইন্টেলিজেন্স, এফিসিয়েন্ট না পাওয়ার? এর উত্তর হবে নলেজ। তাহলে ভেদার অর্থ কি? না নলেজ। চলো নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য স্ট্রেংথ অফ ইন্দাস ইকোনমি। সিন্ধু সভ্যতার যে অর্থনৈতিকের যে মূল ভিত্তি সেটা কি ছিল? ক্রকারি, বিজনেস, পটারি না এগ্রিকালচার? এর উত্তর হবে এগ্রিকালচার, কৃষি। কৃষি ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অর্থনীতির মূল ভিত্তি। তাহলে এর উত্তর হবে অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট বিন ফাউন্ড ইন দ্য এক্সক্যাভেশন ইন অফ ইন্দাস ভ্যালি সাইটস। এই নিম্নলিখিত এই যে চারটে যে অপশন আছে এগুলোর কোনটা ইন্দাস ভ্যালি সাইটে খুঁজে পাওয়া যায়নি? অপশন বাফেলো, শিপ, কাউ না গোট? এর উত্তর হবে কাউ। তাহলে ইন্দাস ভ্যালি সাইটে কিন্তু আমার গরুর অস্তিত্ব পাওয়া যায়নি। তো নেক্সট প্রশ্ন, দ্য ওয়ারশিপ অফ মাদার গডেস ওয়াজ রিলেটেড টু। তাহলে মাদার গডেসের যে পুজো করা এটা কার সাথে সম্বন্ধযুক্ত? এটার চারটে অপশন: ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আরিয়ান সিভিলাইজেশন, মেডিটেরিয়ান সিভিলাইজেশন অ্যান্ড বৈদিক সিভিলাইজেশন। এর উত্তর হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হলো অপশন নাম্বার এ। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সাইটস ওয়াজ ডিসকভার্ড বাই রাখাল দাস ব্যানার্জি। তার নিম্নলিখিত ইন্দাস ভ্যালির কোন সাইটটি রাখাল দাস ব্যানার্জি ডিসকভার করেছিল? এর উত্তর হবে মহেঞ্জোদারো। তোমরা সবাই জানো মহেঞ্জোদারো কে ডিসকভার করেছিল? সেটা হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। আচ্ছা, তাহলে এর উত্তর এর কত নম্বর অপশন? অপশন ডি হবে এর উত্তর। আর এই রাখাল দাস ব্যানার্জি কত সালে ডিসকভার করেছিল? 1922। তাহলে রাখাল দাস ব্যানার্জি 1922 সালে মহেঞ্জোদারো ডিসকভার করেছিল। চলো পরের প্রশ্ন, হু ডিসকভার দ্য হরপ্পা সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেছিল? এর উত্তর হবে দয়ারাম সাহানি। কত সালে? না 1921। তাহলে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। তাহলে এর উত্তর হবে অপশন নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্ন, দ্য সিটিস অফ কালিবঙ্গান অ্যান্ড লোথাল আর অ্যাসোসিয়েটেড উইথ। যে কালিবঙ্গান এবং লোথাল কার সাথে সম্পর্কযুক্ত? অপশন ইজিপ্টিয়ান কালচার,
আরিয়ান কালচার, হরপ্পান কালচার না চাইনিজ কালচার? এর উত্তর হবে হরপ্পান কালচার। তোমরা জানো হরপ্পা সভ্যতার এটা একটা বিখ্যাত দুটো সাইট, কালিবঙ্গন আর লোথাল। তা এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। চলো নেক্সট প্রশ্ন। দ্য ফার্স্ট সিরিয়ালস ইউজড বাই ম্যান, প্রথম যে খাদ্যশস্য মানুষ ব্যবহার করেছিল সেটা কি? অপশন হুইট, রাইস, বার্লি, সরগম। তো এর অ্যান্সার হবে বার্লি। তাহলে এই প্রশ্ন উত্তরে হবে অপশন নাম্বার সি। তাহলে মানুষ প্রথম খাদ্যশস্য হিসেবে কিন্তু বার্লি ব্যবহার করেছিল। চলো নেক্সট প্রশ্ন। দ্য কাল্টিভেশন অফ সিরিয়ালস ফার্স্ট স্টার্টেড ইন, এই খাদ্যশস্যের যে ব্যবহার বা চাষ বা উৎপন্ন, এটা ফার্স্ট কবে স্টার্ট হয়েছিল? সেটা হচ্ছে এর উত্তর হবে নিওলিথিক এজ। নিওলিথিক এজ, নিওলিথিক এজ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ। তো আমি এখানে দেখো তোমাদের যে কটা এজ ছিল তার একটা ছোট্ট আমি ডেসক্রিপশন দিয়েছি। দেখো যে যে স্টোন এজকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, একটা হচ্ছে মেসোলিথিক এজ, একটা প্যালিওলিথিক এজ, একটা মেসোলিথিক এজ, এবং আরেকটা হচ্ছে যে নিওলিথিক এজ। এবার দেখো এই প্যালিওলিথিক এজের অপর নাম হচ্ছে ওল্ড স্টোন এজ। কি না? ওল্ড স্টোন এজ। এই অ্যাকচুয়ালি প্যালিওলিথিক এই যে ওয়ার্ডটা, এটা দুটো গ্রিক ওয়ার্ড দিয়ে তৈরি। একটা প্যালিও যার অর্থ হচ্ছে ওল্ড, আর লিথিক যার অর্থ হচ্ছে স্টোন। আচ্ছা, এর সময়কাল হলো 30 লক্ষ বিসি টু 10,000 বিসি। নেক্সট হচ্ছে মেসোলিথিক এজ। মেসোলিথিক এজের অপর নাম হচ্ছে মিডিল স্টোন এজ। কি না? মিডিল স্টোন এজ। দেখো এই যে মেসোলিথিক, এটাও দুটো গ্রিক ওয়ার্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে মেসো, একটা লিথিক। মেসো কথার অর্থ হচ্ছে মিডিল, আর লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন। তাহলে মেসোলিথিক এজ মানে হচ্ছে মিডিল স্টোন এজ। তা এর সময়কাল হচ্ছে 9000 বিসি থেকে 4000 বিসি। এবার দেখো এই ডেটাগুলো কিন্তু কিছু কিছু বইয়ে একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, বাট যে কোনো একটা ডেটা তুমি মনে রাখবে তাহলেই হবে। মানে বেসিক্যালি এই রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু। নেক্সট হচ্ছে নিওলিথিক এজ। এটার অপর নাম হচ্ছে নিউ স্টোন এজ। নিও মানে হচ্ছে নিও মানে নিউ, আর লিথিক হচ্ছে স্টোন। তাহলে নিওলিথিক এজ মানে হচ্ছে নিউ স্টোন এজ। এর সময়কাল হচ্ছে 7000 বিসি থেকে 1000 বিসি। তাহলে বোঝা গেল। তাহলে বেসিক্যালি স্টোন এজটাকে আমরা তিনটাকে ভাগ করছি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, একটা হচ্ছে যার সময়কাল হচ্ছে 30 লক্ষ বিসি থেকে 10,000 বিসি, আর নেক্সট হচ্ছে মেসোলিথিক এজ, যেটা হচ্ছে 9000 বিসি থেকে 4000 বিসি, আর একটা হচ্ছে নিওলিথিক এজ, সেটা হচ্ছে 7000 বিসি থেকে 1000 বিসি। চলো নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ডস ইজ নোন অ্যাজ চ্যালকোলিথিক এজ। দ্য চ্যালকোলিথিক এজ কোন পিরিয়ডটাকে বলা হয়? অপশন হচ্ছে ওল্ড স্টোন এজ, ওল্ড নিউ স্টোন এজ, কপার এজ, আয়রন এজ। তো আমি অলরেডি তোমাদেরকে বললাম যে ওল্ড স্টোন এজ কি, নিউ স্টোন এজ কি। তো এর উত্তর হবে যে কপার এজ। এর উত্তর হবে কপার এজ। তাহলে এটা তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এবার একটু বলে দিই এই চ্যালকোলিথিক এজ কপার এজ কেন। অ্যাকচুয়ালি চ্যালকোলিথিক এজ এটারও দুটো গ্রিক ওয়ার্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে চ্যালকো, যার মানে হচ্ছে কপার, আর এটা হচ্ছে লিথিক, লিথিক হচ্ছে স্টোন। তাহলে চ্যালকোলিথিক এজ মানে হচ্ছে কপার স্টোন এজ। তো এর সময়কাল হচ্ছে 3500 থেকে 1000 বিসি। চলো নেক্সট প্রশ্ন। ভীমবেটকা ইজ ফেমাস ফর, ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত? এর উত্তর হবে রক পেন্টিংস। তোমরা সবাই জানো যে ভীমবেটকা রক পেন্টিংস কিন্তু
এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের একটা ইন্ডিয়ার একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা ইউনেস্কো কিন্তু 2003 সালে ইনক্লুড করেছিল। তোমরা ছবিটা দেখো বুঝতে পারবে। এই যে এখানে দেখতে পাবে এই যে রক, এই রক পেন্টিং, হ্যাঁ, এই মানে পাথরের উপর দেখো বিভিন্ন পেন্টিং করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভীমবেটকা রক পেন্টিং। নেক্সট প্রশ্ন, where are the caves of ভীমবেটকা situated? কোথায় ভীমবেটকা সিচুয়েটেড? চারটে অপশন, ভোপাল, পাঞ্চমারি, সিংগ্রাউলি আর আব্দুল্লাহগঞ্জ রাইজেন। তো এর উত্তর হবে আব্দুল্লাহগঞ্জ রাইজেন। আচ্ছা, এটা তোমাদের বলে রাখি, এই আব্দুল্লাহগঞ্জ রাইজেন এটা কিন্তু তোমার মধ্যপ্রদেশে অবস্থিত। এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। চলো পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম সিচুয়েটেড? তা কোথায় ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম অবস্থিত? চারটে অপশন, গুয়াহাটি, বাস্তার, ভোপাল, চেন্নাই। এর উত্তর হবে ভোপাল। আচ্ছা, এই রিলেটেড তোমাদের কিছু কয়েকটা প্রশ্ন আমি বলে দিই। যেমন এই ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম, এই যে ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম, এর কিন্তু আরো কয়েকটা নামে পরিচিত। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় বা IGRMS, অথবা কখনো কোনো পরীক্ষায় দিয়ে যায় যে ন্যাশনাল মিউজিয়াম অফ হিউম্যান কাইন্ড, এটা কোথায় অবস্থিত, অথবা মাঝে মধ্যে দিয়ে দেয় মিউজিয়াম অফ ম্যান। তাহলে এই যে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় বা IGRMS বা ন্যাশনাল মিউজিয়াম অফ হিউম্যান কাইন্ড অথবা মিউজিয়াম অফ ম্যান অথবা ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম, এই চারটে কিন্তু সব একই। তাহলে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটা দিয়ে পরীক্ষা আসতে পারে, এর উত্তর কিন্তু একই হবে। তাহলে ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়, ন্যাশনাল মিউজিয়াম অফ হিউম্যান কাইন্ড আর মিউজিয়াম অফ ম্যান, এরা কিন্তু সব সেম। ঠিক আছে, তাহলে এরা সেম, তাহলে এর উত্তর কি হবে? ভোপাল। তাহলে কোথায় অবস্থিত? না, ভোপালে। নেক্সট প্রশ্ন, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া ইন ফাউন্ডিং। প্রমাণ, আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান, মানুষ যে ছিল তার আর্লিয়েস্ট এভিডেন্স মানে সব থেকে পূর্বে তার এভিডেন্স কোথায় পাওয়া গিয়েছিল? তো উত্তর কি নীলগিরি হিলস, নাকি শিবালি হিলস, নাকি নাল্লামালা হিলস, নাকি নর্মদা হিলস? তাই এর উত্তর হয়ে যাবে নর্মদা হিলস। তাহলে এই প্রশ্নের উত্তর অপশন নাম্বার ডি। নেক্সট হচ্ছে, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ ফাউন্ড এট। তাহলে সেম একই, যে এগ্রিকালচার মানে তোমার কৃষি, আমাদের কৃষিকাজ হতো ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তার আর্লিয়েস্ট এভিডেন্স, তার প্রমাণ মানে প্রাচীন প্রমাণ কোথায় পাওয়া গেছে, সব থেকে আগে প্রমাণ কোথায় পাওয়া গেছিল? তো এর জন্য চারটে অপশন, লোথাল, হরপ্পা, মেহেরগড় আর মুন্ডিগাক। তাই উত্তর হবে মেহেরগড়। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই যে মেহেরগড় সভ্যতা অ্যাকচুয়ালি কোথায় সিচুয়েটেড, মানে কোথায় পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে কি না বোলান ডিস্ট্রিক্ট, বালুচিস্তান, যেটা পাকিস্তানের অন্তর্গত। এবং এটা কবে ডিসকভার হয়েছিল? না, এটা ডিসকভার হয়েছিল না 1974 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে, মেগালিথস হ্যাভ আইডেন্টিফাইড অ্যাজ। মেগালিথসকে কিভাবে আইডেন্টিফাই করা হয়? তো এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি বুরিয়াল সাইট। অ্যাকচুয়ালি এই মেগালিথটা কি আগে বলে রাখি, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? না, বুরিয়াল সাইট। তাহলে এর উত্তর অপশন নাম্বার বি। অ্যাকচুয়ালি এই মেগালিথগুলো কি? মেগালিথগুলো অ্যাকচুয়ালি একেবারে স্টোন, যেগুলো দিয়ে আগে কি করা হতো না, বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হতো। দেখো তুমি দেখতে পাবে, এই দেখো তোমরা, আমি কি অলরেডি একটা এখানে একটা পিক দিয়েছি, দেখো এই যে এগুলো হচ্ছে এর নিচে, দেখো এই যে এগুলো স্টোন, এক একটা সাথে বিভিন্ন স্টোন দিয়ে একটা ঘর আকারে তৈরি করা হয়েছে, একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় মেগালিথস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে, দ্য হরপ্পা ওয়াজ ফাউন্ড অন হুইচ অফ দ্য ফলোইং রিভার ব্যাঙ্ক। তো হরপ্পা কোন নদীর তীরে খুঁজে পাওয়া গিয়েছিল?
চারটে অপশন রাভি, ইন্দাস, বিয়াস আর ঘাগর। তো এর অ্যান্সার হবে রাভি। রাভি নদীর তীরে পাওয়া গেছিল আমার হরপ্পা সভ্যতা। এবং যদি মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো তোমরা জানোই, মহেঞ্জোদারো পাওয়া গেছিল কোথায়? না কোন নদীর তীরে? না ইন্দাস, ইন্দাস নদীর তীরে পাওয়া গিয়েছিল। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? না রাভি। চলো আজকের লাস্ট প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য অনলি সিটি অফ ইন্দাস উইদাউট ফর্টিফিকেশন। আচ্ছা, ফর্টিফিকেশন মানে দুর্গ, তাহলে সিন্ধু সভ্যতার কোন সাইডে কোন দুর্গ ছিল না? এর চারটে অপশন, একটা হচ্ছে কালীবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদারো। তাই এর উত্তর হবে চানুদারো। এর উত্তর কি হবে? না চানুদারো। তোমরা আরেকটা জেনে নাও, পরীক্ষা এই কোশ্চেন অন্যভাবেও আসতে পারে। এই অনেক সময় দিয়ে দেয় যে সিটি উইদাউট সিটাডেল কাকে বলা হয়? এটাকে বলা হয় চানুদারোকে। তাহলে হুইচ হুইচ ওয়াজ দ্য অনলি সিটি অফ ইন্দাস উইদাউট ফর্টিফিকেশন, মানে দুর্গ ছিল না, সেটা হচ্ছে কোথায়? না চানুদারোতে। তাহলে এই ছিল আজকের 20টা প্রশ্ন। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। আমি পিডিএফটা তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং আমি আজকে থেকে ইতিহাসের সিরিজ স্টার্ট করলাম। তো এরকম পরপর সিরিজ আনতে থাকবো টপিক ওয়াইজ। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।